কিচ্ছা হইলাই শুনিল হইতেমনি হতে বাদশাহ হারুনে বানাইছে দলান বানাইছে দলান বুঝো নি বেটা সোনের ঘর বানাইছে দলান বানাইছে দিজিলা নদীর উপরে বানাইছে আর জায়গা পাইছে না দুনিয়া দিজিলার উপরে বানাইছে তাজিরি মেন তাহাতিয়ালান পড়ছে মনে হয় জান্নাতের ইতে পড়ছে বা দুনিয়াত বানাই লিছে তাজিরি জান্নাত তো জান্নাতের যে গড়দরা থাকবো ইতার নিচে দিয়া নির্ঝরণী ওই কিতা হোক নহর থাকবো হয় নহর হল থাকবো তেও বানাইছে দুনিয়াত দিজিলা নদীর উপরে বানাইছে ও নিচে দিয়ে থাকলো তাজিরি মিন তাহাতিয়ালানার বিল্ডিং বানাইছে জবরদস্ত বিল্ডিং বানাইছে কোটি কোটি টাকা ব্যয় করে বানাইছে এই দুনিয়ার সবচেয়ে বড় বড় বিজ্ঞানী এবং সবচেয়ে বড় বড় মিস্ত্রিরা লাগাইয়া বানাইছে অনেক দিনে বানাইছে বানাইয়া সারা দুনিয়ারে চ্যালেঞ্জ করছে যে আমার নির্মিত ঘরের মাঝ যদি কেউ দুষ্বার করতে পারো তো রাজকীয় পুরস্কার দিমু বানাইছে বিল্ডিং সারা দুনিয়ারে চ্যালেঞ্জ করছে আমার ঘর যদি তোমরা দোষ দেখাই নিতে পারো বাস্তবে প্রমাণিত করে নিতে পারো তাহলে রাজকীয় পুরস্কার আইসে দুনিয়ার প্রান্ত প্রান্ত থেকে বড় বড় সাহিত্যিক বড় বড় কবি বড় বড় জ্ঞানী বিজ্ঞানীরা আইসন সকলেই দেখিয়া মন্তব্যের কলমে লেখা গেছেন গড়টা একদম নিখুঁত এবং গড়টা একদম নিরাপদ সবের এক মন্তব্য সকলটা দেখে যখন শেষ আইছে এক ফকির ই ফকিরের নাম হইল বাহলুল বাহলুল রশিক আসলা আরবি সাহিত্যিকরা বাহলুলের নাম অনেক কিছু রচনা করছে আসলে এন কিন্তু রসিক আসলা নাই আসলে এই আসলা বহুত বড় একজন ওলি কিন্তু রসিকতার মাধ্যমে তার ওলায়তটারে লুকাইয়া রাখতা মানুষের জন্য বুঝতে পারে না বাহলুল রহমতুল্লাহ আলাই রসিক আসলা হাসি খুশির মাত্তা হারুনের লগও বড় সম্পর্ক আছিল হে যে সময় বড় চিন্তার সাগরে হাবুডুবু খাইতো তখন বাহলুল আইতা আইয়েই তার সকল দুঃখ নিবারণ করলি তা আসাইয়া খুসাইয়া অমন আসানে আসাইতা ওজু যাইতো গিতার ফকির আইছে আইয়া হয় আমি দেখতাম বাদশাহ হারুনের নির্মিত গড়টা দেখতাম দরবারি যারা তারা কই ফকিরিয়া তোর জীবনে কোনোদিন অত সুন্দর গড় দেখছস না তুইও দেখতে যা যা সাবধান সারা দুনিয়ারে চ্যালেঞ্জ করছে আমি তো দুনিয়ার এক সদস্য আমারও দেখার অধিকার আছে কই দেখো নিবে মৌলবাদীর দিকে আইন জানে বাক্কা মূল্য বাক্কা আইন জানে দেখো নি কেমন কথা মাথে কয়টা যা দেখে লাগে যা দেখে লাগে গেছন তান ঘরের বাইরে দিয়ে দেখছন বাইরে দিয়ে দেখতে দেখতে ঘরের ভিতরে গিয়া ঢুকছন ঢুকিয়ে আর বাইরে আইন একটু সময় লাগাইছন দরবারে খোলার তো উঠছে রাগ ওই ফকরার ঘরে ফকরা জীবনে কোনোদিন সুন্দর বালা ঘর দেখছে নাই আর আজকে সুন্দর ঘর পাইছে ঢুকছে তার বাইরে আয় না আসলে তার ইচ্ছা করে দেরি কররা আইসন বাইরিয়া কয়ে ফকরিয়া খিতে হয়েছে দেখছস ঘর কয় দেখছি তো কই দুনিয়ার সকল বড় বড় জ্ঞানী গুণী সকল তাইয়া বাইরে দিয়ে দেখই মন্তব্য লেখা গেছে গিয়া আর তুই বাহির দেখতে দেখতে পারে ভিতরে গিয়ে ঢুকলে বাইরে আস না খিতা মন্তব্য কর ওই কিতাব মন্তব্য করতাম না করতাম হ্যাঁ খালি বাইরে দিয়ে দেখে মন্তব্য করা যায় না সঠিক মন্তব্য করতে হইলে বাহির ভিতর দিয়ে ওটা দেখা লাগে বাহির সুন্দর ভিতর যদি অসুন্দর হয় এটা সুন্দর নি না তো না বাহির ভিতর হইতে হইব এক জাত ক না বাহির ভিতর ওরা জুড়ে ওয়াতিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম তুমি যদি সঠিক মুমিন হইতে চাও তাহলে তিন ফলের মতো হইয়া যাও যে তিন ফলের বাহির ভিতর এক জাত ভিতরে দিয়ে একটা বাইরে দিয়ে আর একটা কই যুগে দৌড়ছে না ভেতরে তো দৌড়ায় না ভিতরে ঘুরে বাহির ভিতরে এক জাত হইতে হইব মাতো না কয়ের লাগে আমি ভিতরে দেখছি ও দেখুন ফকির দিকে মাছ জানেবে কথা তো ঠিকই মাছ হয় মন্তব্য কর ও তোরার কাছে মন্তব্য করতাম গীতা বাদশার কাছে লইয়া যা সেখানে গা মন্তব্য করমু তোরা তার মন্তব্য করতাম গীতা তারা লইয়া গেছে বাদশার কাছে বাদশার উঠছে রাগ ওই ফকিরে লইয়া আইসস কিতা অনেক মজা করার সময় না গীতা ফোন বানে মা শুনলে বুঝবা না কিতা ফকিরিয়া বইসন দাঁড়ো কিতারে বাহলুল আমার ঘর দেখছস কয় স্যার দেখছি বলে কিতা দেখছস কয় বাহিরও দেখছি ভিতরে দেখছি ভিতরে দেখছস কেউ তো ভিতর দেখছে না সকলেই খালি বাহির দেখলো আর মন্তব্য করলো আর তুই কস বাহিরে দেখছস ভিতরে দেখছস ওই দুটা দেখছি কই কেন দেখলে
বলে দুটা না দেখলে সঠিক মন্তব্য করা যায় না স্যার, আপনার ফেডের ভিতরে বিষ বাইরে দিয়ে দেখা যাইব নি? আচ্ছা দেখো নি বে ফোকরাত আমরা দেখো নি মূল্য হইতে বাক্কা কথা জানা দেখা যায়, হ্যাঁ তার কথাটা তো ঠিক নেই নি মাতো না। কইতে কিতা দেখছস মন্তব্য কর, কয় স্যার আমি আপনার গড় দেখছি, বাহির ভিতর দেখছি, আপনার গড়ের মাঝে দুইটা মারাত্মক দোষ। কি কইব, বাদশার শৈল্য যেমন আগুন লাগে গেছে গা। কয়ে দেখছস আমার আতো কিতা? কয় দেখছি স্যার, আমার চোখটা ভালো আছে এখনো। এটা আপনার আতো, এটা তোর বাড়ি তলোয়ার তলোয়ার। কয় দার না বুতা? হয় না বহুত দার, এটা জানা আছে আমার, এটা বহুত দার আপনার তোর বাড়িটা। কয় আজকে মাথা লইয়া যাইতে নাই, সারা দুনিয়ায় একমত, তার তোর একলাই একমত। দোষ তো দোষ কইছস আবার মারাত্মক, আবার দুইটা মারাত্মক, দুইটা দোষ, মাথা লইয়া যাইতে নাই। কয় স্যার এটার লাগে আমার কোনো চিন্তা নাই স্যার, মাথাটা আপনিও বানাইছেন না, আমার মায়ও না, আমার বাপও না, বানাইছে হে মাথা? না কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কই আল্লাহ দিছেন মাথা, এই চিন্তা তাইনের আছে, আমার নাই। আপনি চিন্তা করার দরকার নাই, আপনার তলোয়ার উল্লার এটা আমি গোষ্ঠ বুঝি টুঝি না, তা যেন বানাইছেন তাইনের চিন্তা। কই দেখো নাকি এক মাত মাতে বা দেখো দোষ কিতা? কয় মারাত্মক দুইটা দোষ। বলে প্রমাণিত করতে হইবে? বলে জি, কোনো চিন্তা নাই। দেখো পয়লা নম্বর দোষ, পয়লা নম্বর দোষ হওয়ার আগে স্যার আমি আপনার একটা প্রশ্ন করি, গুসা করুন না যে? বলে করিলা, একটা করতে মানে 10টা কর। বলে না একটাই করমু। কয় আপনি যে সময় ঘর থেকে বাইরে যায়, তে আপনার ডাইনে একগুলা বন্দুক লইয়া, বামে একগুলা বন্দুক লইয়া, ফিসে একটা, সামনে একটা, আর যেখানে যাই তাই রাস্তার মাঝে মাঝে স্টেশনে স্টেশনে আরো কতটা রাখুন। স্যার ইটা রাখুন কেন লাগিয়া? কয় বাঁচবার লাগিয়া, দুশ্মনের ভয় আছে, বাঁচবার লাগেই তারা কি ঠিক না নি? বাঁচবার লাগে না মরবার লাগে রাখে? মাতো না, বাঁচবার লাগিয়া। কয় স্যার ই যে গড় বানাইছেন, ই গড়ে তো আপনার আজরাইল ডে ফিরাইতে পারতো না, মাতো না? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কইছেন সুরক্ষিত একটা দুর্গের ভিতরে থাকলেও তুমি আজরাইল থেকে বাঁচতাই নাই, বাঁচবাইনি, মোর থেকে বাঁচবাইনি, তুমি বাঁচতাই না। দেখো নি কথাটা ঠিক কইছস, কথাটা ঠিকই কইছস। আচ্ছা আর একটা তো রইছে, আর এক দোষ কিতা? বল আর এক দোষ স্যার, এটা বড় মারাত্মক দোষ। এই তো আপনার যে গড়, ই গড়ে তো একটা ধাক্কাও লইতো না, ফরি যাব, রুই রুইয়া ফরি যাব গিয়া। আর কে সসনা মাথা লইয়া সারা দুনিয়ার মানুষের মন্তব্য করছে গড়টা অত্যন্ত শক্ত, এত টাকা দিয়ে বানাইলাম, আর তুই কস একবারে দুর্বল। বলে জি স্যার একবারে দুর্বল, প্রথম ধাক্কাই ধুলির সাথে হয়ে যাবে গিয়া। কইটা কেমনে প্রমাণ দে? কই আরে প্রমাণ তো আছেই বা, প্রমাণ আছে নানি? প্রমাণ ছাড়া কথা কইনি। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কই ভূমিকম্প আইব, আইব না? আইতো নাই, মাতো না, আইব না? আইতো নাই? আপনার শরীরের মাঝেও ভূমিকম্প, শেষ ভূমিকম্প আইব, আর আপনি জীবিত থাকতে নাই। এই পৃথিবীর উপরে চরম ভূমিকম্প আইব, রুই রুই উড়ে যাইব গিয়া। ও স্যার এমন ভূমিকম্প আইব, পয়লা ধাক্কা তো আপনার গড় দুলির সাথে যাইব গিয়া। বাঁচি গেছস, আমার চিন্তা নাই, আমি বাঁচিও না মরিও না। বাঁচায় খে, বাঁচায় খে, মারে খে, বাঁচায় খে, মারে খে। আমার বাঁচবারও কোনো অবিলাস নাই, মরারও কোনো আমার বয় নাই। ইটা মাত আপনি আমার লোকে মাত্রা কোনো লাভ নাই। ওই আচ্ছা রইছে যাইতে না খল্লা লইয়া, বলে আর খিতা রইছে, বলে ব্যবস্থা দিতে হইবে। আমি এমন ঘর বানাইতাম যে ঘর আজরাইলেও ঢুকে না, আর ভূমিকম্পে ভাঙতে পারে না। ওই ব্যবস্থা দিয়ে না আদেশটা হইলে তোর খল্লা লইয়া যাইতে না, কইতা কোনো চিন্তা নাই। কি জাত ঘর বানাইতো? ভূমিকম্পে ভাঙ্গে না, আজরাইলেও গিয়ে হামাইতে পারে না। আজরাইলে হামাইলে না জান লইয়া যাইতা, কইলান করে বসত। কয় স্যার ইতার লাগি তো আপনার মজুর লাগতো না, সিমেন্ট লাগতো না, বালি পাথর কিচ্ছুই লাগতো না, টাকাও খরচ লাগতো না। রাজাই লইয়া শীতের দিন আপনি ঘুমাইবা, আর ঘুমাইয়া ঘুমাইয়া আপনি এমন ঘর বানাই লিবা যে ঘরের ভিতরে আজরাইলে ঢুকতে পারতো না, ভূমিকম্প ভাঙতে পারতো না। ওই দেখো অনেক আর গেছস না, কই অত টাকা খরচ করে অত মজুর দিয়া ঘর বানাইছি, এই ঘরই গেছি দুর্বল, আর আজরাইল থেকে মুক্ত নাই। আর বুঝি ঘুমাইয়ে ঘুমাইয়ে দিয়ে মন ঘর বানাইলেও যাইব, গেছস না রে মাথা লইয়া? কয় স্যার এটা আমার চিন্তা নাই, ফোন হৌকা। কয় স্যার আপনি রাজাই লইয়া ঘুমাই দিছন, আর খালিস নিয়তে একবার কইবা সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ।
জোরে খোলা সুবহানাল্লাহ, আর জোরে খোলা সুবহানাল্লাহ, আবার খোলা সুবহানাল্লাহ, জোরে খো সুবহানাল্লাহ। খালিস নতে একবার কইবাই সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি পছন্দ হইয়া যায়, আল্লাহ তাআলা এক সুবহানাল্লাহর বদলা জান্নাতের মাঝে ঘর বানাইবা। সেই ঘরে তুমি যখন ঢুকবাই, এই ঘরে ভূমিকম্প ভাঙতে পারতো না, আজরাইলের বাপকে আমাইতে পারতো না, আমাইতে পারবো নি? মা তো না। ওই আল্লাহু আকবার, আর জোরে কো আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুসলমানের হাতিয়ার। কমিউনিস্টের খলজাত আগুন লাগি, দাস্তিকের খলজাত আগুন লাগতো। জোরে কো আল্লাহু আকবার। আল্লাহ আসন না নাই? আল্লাহ আসন না নাই? নাস্তিক কইলে কই আল্লাহ নাই, আমরা কই আল্লাহ আসন। নাস্তিক কই আল্লাহ নাই, তার খলজাত আগুন লাগতো। জোরে কো আল্লাহু আকবার। হলো কিবা বেজার? সব খুশি, সব খুশি, সব খুশি, সব খুশি। জমিন খাফাইয়া কো আল্লাহু আকবার, আর জোরে কো আল্লাহু আকবার। যতক্ষণ দূর আল্লাহু আকবারের আওয়াজ যাইব, অতক্ষণ দূর গাছ ফালা মাটি পর্যন্ত আপনার ইমানের পক্ষে সাক্ষী দিব। আলহামদুলিল্লাহ জাল্লা মজদুহু আযযা সানাউহু তাকদ্দাসাত আসমাউহু তাআলা সিফাতুহু তাওয়াতারাত আলাউহু তাওয়াফারাত নি'মাউহু الذي خلق الإنسان فطر الجان بعظيم منته نزل القرآن جعله بين الحق والباطل الفرقان خلق العلم خلق الجهل خلق الحق خلق الباطل خلق العلو خلق السفل خلق اليوم خلق الليل خلق النور خلق الظلم خلق الضعف خلق القوة خلق الخير خلق الشر خلق الحياة خلق الموت خلق الأضداد خلق كل شيء رفع السماوات بغير عمد ترونها بسط الأرض نصب الجبال خلق البر أجرى البحر بعظيم قدراته نور الشمس والقمر أنطق الشجر والحجر سبحانه ما أعظم شانه لا يحد ولا يتصور نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ذاته ولا في نعوته ولا في كلامه ولا في كماله لا في وجوده ولا في وجوبه لا في ألوهيته ولا في ربوبيته ولا في معبوديته ولا في محموديته ولا في مسجوديته لا في فضله ولا في تفضيله لا في كرمه ولا في تكريمه لا في شرفه ولا في تشريفه لا في مجده ولا في تمجيده لا في عطائه ولا في إنعامه ولا في إحسانه ولا في امتنانه ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله عز وجل وأرسله بالرسالة والهداية والدراية والوقاية والعناية والأمانة والصداقة والعدالة بعثه الله عز وجل بالإمامة والقيادة والسيادة والرئاسة نسأل الله تعالى أن ينزل بحر فضله وسحائب كرمه عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يعرفونه حق معرفه وهم الذين كانوا يرون وجه النبي صلى الله عليه وسلم المتلالى وهم الذين كانوا يركعون مع ركوعه ويسجدون مع سجوده وهم الذين كانوا يتبعونه حق اتباع يمتثلون بما أمر به النبي صلى الله عليه وسلم حق امتثال ينتهون عما نهى عنه النبي صلى الله عليه وسلم حق انتهاء الذين هم كانوا يحبونه حق محبة يفدون بآبائهم وبأمهاتهم وبأولادهم وبأوطانهم وببلادهم وبميلادهم وبتيلادهم حتى بأنفسهم في حبه وحب نبيه
وهم الذين كانوا يدمون مستوى الأرض بدمائهم لإعلاء كلمة الله عز وجل وهم الذين كانوا يفتتون يشتتون يمزقون يدمرون يحصون كل السلط والسيطرة الطاغوتية والشيطانية من الأباطل والمفاسد عن وجه الأرض بركوز أرجلهم لا يخافون في الله لومة لائم وهم الذين كانوا يبلغون كل ما جاء به النبي صلى الله عليه وسلم من الهدى والسنن من مكة المكرمة إلى المدينة المنورة من الغرب إلى الشرق من الشرق إلى الغرب من الجنوب إلى الشمال من الشمال إلى الجنوب من أفق إلى أفق صلى الله تعالى عليه وعليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته ومن تخلق بأخلاقه ومن تزين بتزيينه ومن تدرس بتدريسه ومن نجح بحبه واتبع حق اتباعه علماء أمته وفقهاء ملته وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقد ورد أن النبي الأكرم صلى الله عليه وسلم أفصح حيث قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل আজকে বুইগাঁও মাদ্রাসার ইসলামী জলসার মুহতারাম মুকররম মহিমা মণ্ডিত জনাব সদরে মুহতারাম কুরআন সুন্নাহর ধারক বাহক আম্বিয়ায়ে কেরামের উত্তরাধিকারী হেফাজতে কুরআনের জন্য নিবেদিত প্রাণ সত্যের উপর অটল অচল সম্মানিত উলামায়ে কেরাম ইমান দীপ্ত মুরব্বিয়ান নবী প্রেমে উদ্বুদ্ধ প্রিয় যুবক ভাইসব সম্মানিত হাজিরিনে কেরাম আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআন শরীফ কুরআন শরীফ আল্লাহর কালাম কার কালাম সবে স্বীকার করুন কুরআন শরীফ কার কালাম জোরে কও না আল্লাহর কালাম এর মাঝে সন্দেহ আছে মাতো না নাই সন্দেহ নাই আল্লাহর কালাম ওর মাঝে যদি কারো সন্দেহ থাকে তাহলে তার ইমানই হইত নাই এই কোরআন শরীফ হইল ইসলামের ভিত্তি ইসলামের বুনিয়াদ এই কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার উজ্জ্বল স্বাক্ষর উজ্জ্বল প্রমাণ এই কোরআন শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এই কোরআন শরীফ মানুষের ইহকাল এবং পরকাল সুখময় হওয়ার জন্য একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা যে যুগের মানুষ এই কোরআনকে সঠিকভাবে ধরছে সেই যুগের মানুষ দারিদ্র অসহায়তা দুর্বল্য বিভিন্ন প্রতিকূল অবস্থার শিকার হওয়ার পরেও সারা দুনিয়ার বাতিল শক্তি তারার প্রভাবে কাঁপছে ঠিক না ও ঠিক মাতো না লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাহ কইছেন এরা ফকির
মক্কা সাইরা যারা নবীর প্রেমে বিভোর হইয়া নিজের দেশ সারিয়া খেস সারিয়া ফিটা খাইয়া সম্পদের মাথাত লাথি মারিয়া মর্যাদার চেয়ার সারিয়া মদিনাত গ্যাস লাগিয়া এরারে আল্লাহ হুসন এরা ফুকারা ফকির। কিন্তু এই ফুকারার আর ইতিহাস যদি সন্ধান করা যায় তাহলে দেখা যায় এরার প্রতাপে সারা দুনিয়ায় কাঁপছে। মাতো না কাঁপছে না কাঁপছে না কাঁপছে। কাঁপার কারণটা কিতা? কি কারণ? তারার মাঝে কি গুণ আছিল? তারা কোরআন শরীফের প্রত্যেকটা নির্দেশে নিজের জীবনের মাঝে অক্ষরে অক্ষরে প্রতিফলিত করছে। এই জন্য তারার প্রভাব সারা দুনিয়ার উপরে পড়ছে। আসিল তো তারা শুধুমাত্র মক্কার মদিনায় সীমাবদ্ধ, সারা দুনিয়া আসিল কুফরের অন্ধকারে আচ্ছন্ন। এই কয়েকজন মাত্র মুসলমান, তারার প্রতাপে সারা দুনিয়া আসিল ভীত সন্ত্রস্ত। আসিল না? আসিল না? মাতো না। তার আসল হইল কোরআন। তিলাওয়াতকৃত আয়াতের সাথে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের একটা অংশ পড়ছি। ওই বিষয়টার সামনে রেখে আমি কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করব। বহুত বড় বড় উজামা জুআমা হযরতগণ তশরিফ আনছেন, আমি সংক্ষিপ্ত করার এই চেষ্টা করব। সব কিছুর সারমর্ম হইছে আদল। মানুষের জীবনের আসল সার সংক্ষেপ কি? আদল। যখন আপনার মাঝে আদল আসি যাইব, কি আদালত আসি যাইব, নিষ্ঠা আসি যাইব, ইনসাফ আসি যাইব, নিজে নিজের উপরে ইনসাফ করবা, নিজের সন্তানের উপরে ইনসাফ করবা, পরিবারের উপরে ইনসাফ করবা, সাধারণ মানুষ দুশ্মন সবার উপরে ইনসাফ করবা, আপনার রাষ্ট্রের উপরে ইনসাফ করবা, আল্লাহর অন্যান্য সৃষ্টি জীবজন্তু শুধু তাই না বরং নির্জীবের সাথেও আপনার যখন ইনসাফ করবা, তখন দেখবা এই দুনিয়াত বেহেশতের হাওয়া প্রবাহিত হয়ে গেছে। কিতে আরো দিতে আরে বাপরে বাপ, যারা আবার সিলেট যাইব নি যাইব। আরে বাপরে বাপ, সব কিছুর সারমর্ম সার সংক্ষেপ আমরার ভাষায় ইনসাফ। মাতো না? আমরার ভাষায় ইনসাফ, যেটারে কোরআনের ভাষায় এবং হাদিসের ভাষায় কওয়া হয় আদল। সেই আদল আর ইনসাফের সম্পর্ক আপনার চোখের সাথে আছে, আদল আর ইনসাফের সম্পর্ক আপনার মুখের সাথে আছে, সেই আদল আর ইনসাফের সম্পর্ক আপনার হাতের সাথে আছে, সেই আদল আর ইনসাফের সম্পর্ক আপনার পায়ের সাথে আছে, সেই আদল আর ইনসাফের সম্পর্ক আপনার ফিক্রের সাথে আছে, সেই আদল আর ইনসাফের সম্পর্ক আপনার জিক্রের সাথে আছে। অর্থাৎ আদল এমন একটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপক বিষয় যার সম্পর্ক আছে আপনার জীবনের প্রত্যেকটা অংশের সাথে। চোখ দেয়া চাইবা, যেটার দিকে দিয়ে চাওয়া বৈধ সেইটার দিকে দিয়ে চাইবা, যেটার দিকে দিয়ে চাওয়া বৈধ না সেই দিকে চাইবা না। যদি সেই দিকে চান তাহলে আপনার মাঝে চোখের আদালত নাই। মুখ দিয়া যে কথা হওয়াটা বৈধ সেই কথা কইবা, যেটা বাস্তব সেইটা কইবা, যেটা অবাস্তব সেইটা যদি কইন তাহলে আপনার মুখের মাঝে আদালত নাই। কথা বুঝলানি? যেটা ফিকির করার আপনার দায়িত্ব আছে সেইটা ফিকির করবা, অবৈধ বিষয় না যদি ফিকির করেন তাহলে আপনার ফিকিরের মাঝে আদালত নাই। জিক্রের বিধান আছে, বিধান মোতাবিক যদি আপনি জিকির করেন সব পাইবা, বিধান ছাড়া যদি জিকির করেন তাহলে আপনার জিক্রের মাঝে আদালত নাই। নমাজ পড়বা, নমাজের টাইম মতো নমাজের নিয়মে নমাজ পড়বা, আন টাইমে যদি নমাজ পড়েন তে নামাজের সাথে আপনার আদালতের সম্পর্ক নাই। সূর্য যে সময় উঠে এই সময় নমাজ শুরু করে দিলা, সূর্য যে সময় লাল হইয়া ডুবে ওই সময় সজিদে আরম্ভ করে দিলা, সব হইব না গুণ হইব? মাতো না? গুণ হইব। সজিদা তো একলাখানি করলা, এক কপাল দিয়ে করলা, তসবি পড়লা ঠিক, কিন্তু গুণ হইয়া যায় কেন? সজিদার সাথে যে আদালতের সম্পর্ক সেই আদালতরে আপনি কায়েম রাখছেন না, এর লাগে আপনি সজিদার মাঝে আদালতরে সংরক্ষণ করলা না, আপনি জুলুম করে দিলা।
আদল এমন একটা বিরাট ব্যাপার। আমরা যদি জীবনের প্রত্যেকটা স্তরে আদালতরে কায়েম করে নিতাম পারি, তে দুনিয়ার শান্তির বাতাস বইব। ঘটনাস্বরূপ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক বাবা আর তার এক সন্তান, এক বাপ আর তার ভুয়া, বুড়া বাপ, দূর দেশ থেকে তারা যাত্রা শুরু করছে, চলছে, কই যাইতো, তারা লক্ষ্যে যাইতো। রাস্তার মাঝে আরেকটা যুবক তারার সাথে আইয়া শরিক হয়ে গেছে। এখন কয়জন হইলে? 3 জন। জমাত নাইনি, 3 জন, 2 জন মুক্তদি, একজন ইমাম, পুরা জমাত। মাতো না? পুরা জমাত নাইনি। ইমাম মানননি আপনারা? মাতো না বা? ইমাম মাননি? মাননি ইমাম? যারা ইমাম মানে না এরা জামাতে নামাজ পড়ার সুযোগ নাই। নামাজ ইমাম ছাড়া জমাত হয়নি। মাতো না? লা মজহবি যারা আহলে হাদিস হয় আর ইমাম মানে না, তেরা জমাত পড়ে কেমনে? মাতো না? জনজার নামাজও ইমাম লাগে না? লাগে না? লা মজহবি কলে ইমাম মানে না, কই ইমাম মানতাম কেনে? তেরা জনজার নামাজও পড়ারও সুযোগ নাই। এরার মক্কার জমিনে, মদিনার জমিনে গিয়াও জমাতে নামাজ পড়ার সুযোগ, এরার বুখারী শরীফ পড়ার অধিকার নাই। মাতো না? এরার বুখারী শরীফ পড়ার অধিকার নাই। ইমাম মানুষ রাতে ইমাম বুখারীর কিতাব পড়তে কেনে? মাতো না? ইমাম মানুষ রাতে ইমাম মুসলিমের কিতাব পড়তে কেনে? ইমাম মানুষ রাতে ইমাম নাসাইর কিতাব পড়তে কেনে? ইমাম মানুষ রাতে ইমাম ইবনে মাজার কিতাব পড়তে কেনে? ইমাম যখন মানুষ রাতে ইমামের কিতাব পড়ার তো আর কোনো অধিকার নাই। তাহলে ইমাম মানে না, ইমাম মানে না। ইমামের দরকার কিতা? আমরা সকলতেই পারি, সব পারে, ইমামের দরকার নেই। এখন সব পারতে পারতে এমন পারছে, কয় তেরাবিন নমাজ 8 রাকাত। আপনারা পড়েন কয় রাকাত? মাতো না? লন্ডন থেকে ইসলাম শিক্ষা আইছে, তার দেশও ইসলাম নাই। ওইখান থেকে তার বাপ মুসলমান নাই, ইসলাম চিনে না। মাতো না? যে লন্ডন থেকে ইসলাম শিক্ষা আইল, তার বাপে যে লেংডি মারে, তার মাঝে ইসলাম আছে না নি? তার মাল্লাইট যে উদাম উদাম থাকলো, বেটির কাছে ইসলাম আছে না নাই? হে চেনে মেনে কইরা লন্ডন গেছে গিয়া, ওইখান থেকে ইসলাম শিক্ষা আইছে। এই দেশও ইসলাম নাই? মাতো না? ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই। সেইখান থেকে শিক্ষা আইছে, বুখারী শরীফ পড়ি আইছে। বুখারী শরীফ কয়, বুখারী শরীফ আছে হাদিস, কয় জানো নি বুখারী শরীফ? এই দেশের মোল্লারা বুখারী শরীফ জানে না? জানে না? মাতো না? মাতো না? তাবুক কইসলাম এক মহফিল, যে তোমরা বুখারী শরীফের হাদিস পড়ো নির্বাচিত কয়েকটা বাচ্চা বাচ্চা, আর আমরা বুখারী শরীফের হাদিস পড়ি আরম্ভ থেকে শেষ পর্যন্ত। ঠিক না? ওটি মাতো না? মাতো না? একটা হাদিসও বাদ নাই। বুখারী শরীফের আরম্ভ থেকে সারা বছরে একবারে শেষ হাদিস পর্যন্ত পড়ে পড়ায়। ঠিক না? ওটি মাতো না? না বাচ্চা বাচ্চা পড়ে? বাচ্চা বাচ্চা পড়ে। এই দেশে বোঝা যায় বুখারী আর কেউ পড়ে না। তার বাপে ইসলাম শিখলো কই তেকিয়া? ইসলামিক কে আইছে? কয় বুখারী শরীফ আছে মা আয়েশার রিওয়ায়াত 8 রাকাত তেরাবি। আপনারা করে হাত পড়েন, হাদিস পড়ে, এলে কিতা তোরার দলিল? কয় মা আয়েশা কইছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাযান ওয়া গায়রি 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউতিরু বিসালাস। হাদিসটা আছে ঠিকই? মাতো না? হাদিসটা আছে না? মাতস না বেটা? আস্তে আস্তে হসি, ডরাস নাকি দেখা? আমি তো অন্য মরছি না, ডরাস কি দেখা?
হাদিসের মাঝে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানও এবং রমজান ছাড়া রাত ফরতা 11 রাকাত। রমজানও আর রমজান ছাড়াও কওতে রমজানও রমজান ছাড়াও কত রাকাত ফরতা? 11 রাকাত ফরতা। বের বাদে 3 রাকাত ফরতা উইতির। কয় রাকাত ফরতা? কও না। 4 রাকাত ফরতা বাদে আরো 4 রাকাত ফরতা, এর বাদে বিতির 3 রাকাত ফরতা। এই মোট হইল 4 4 8 আর বিতির 3 কয় রাকাত হইল? 11 রাকাত। কয় বিতিরের 3 রাকাত বাদ দিলাওতে রইল কয় রাকাত? 8 রাকাত। কয়তে রাবি ওই 8 রাকাত হইল কিটা? কও না। বুঝছে নি হাদিস? বুঝছে নি? সুল্লাইয়া হস না খানে বুঝছে না, বুঝছে না খানে এটাও বুঝাই তুমি। বুঝছে না খানে এটা তার বাপের কিতাব তো নয়। এটা বুঝবো কেমনে? ফয়লাই নু পথা রয়ে গেছে, ইমাম মানে না, ইমাম মানে না। ইমাম বুখারীর কিতাব পড়িয়া বুঝবো কেমনে? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত শুদ্ধ নাই। নিয়ত সহি না হইলে বুখারী পড়িয়াও বুঝতো না, কোরআন পড়িয়াও বুঝতো না। বুঝবো নি? মাতো না। আমারে মশলা জিখায় লন্ডন গেছিলাম রে ভাই, তা বড় হুজুর হয়ে গেছি তো। মাতো না, বড় হুজুর হয়ে গেছি না নি। বইছি মসজিদতে আইছে এক যুবক আইছে, এই সুন্দর সুন্দর বালা আইছে। আইয়া আমাকে হুজুর একটা মাসলা জিকাইতাম। আমি একটা জিকাইলাম, আমার যে জানা তাকে তো কইমু মাসলা হতো। আমার সব মশলা জানা আছে নাকি? আমার যে জানা তাকে তো কইমু, জিকাইলাম। জিকাইলিছে কয় যদি খেউর বাতাস বাইরে তলে দিয়া আর গেরান না হয় আর আওয়াজ না হয় তে উজু যাইব নি? বুঝছো নি বেটা? তলে দিয়ে বাতাস বাইরে হয় না নি? মাতো না বেফুয়া। বুড়া বেটা বেশি বাইরে হয় না? বাইরে হয় না? বাইরে হয়। মশলা আমি শুনি একবার অবাক হয়ে গেলাম। এটা তো মশলা আমরা পুরো তয়ে চিনে না, চিনে না। এই ফুয়া নজু যাইব না থাকবো? এ মাতস না, তলে দিয়ে বাতাস বাইরেছে, গেরানো নাই, আওয়াজও নাই, ওজু যাইব নি? হ্যাঁ মাতস না। ও যাইব না থাকবো? যাইব না থাকবো? যাইব না থাকবো? আপনার ফুরুরু ফুয়াইন ফুরিয়াইন তো এটা মাসালা চিনে ইনশাল্লাহ। চিনে না? চিনে না? মাতো না। চিনে না? চিনে না? ওইটা মাসলা ইকবাল লাগি দিয়াও বন যাওয়া লাগবো। ঢাকা আলিয়াত, সিলেট আলিয়াত, সথুর মাদ্রাসাত, কৌরিয়াত যাওয়া লাগবো নি? আমরা ফুরুতান মাসলা জানে না? জানে না? আমার যে বাপ লেংটো ইয়ে আল ভাই হে বেটা ওই মুসলা জানে। ঠিক না? বটি কও না? ও না, আমি তো গেছি সুকুম বুদাই। ওইটা কিতা জিকাইল, এটার মাঝে কি ফেস না কিতা কর্তা? আমি হতো আমি মশলাটা কিতা জিকাইল এবং কি কঠিন মশলা। আমি চিন্তা তৈরি গেলাম, বললাম রে মশলাটা তো জবরদস্ত কঠিন। কঠিন তুমি কৌসান কিতা উজু যাইব না থাকবো? হয় যাইতো না। যখন কইছে যাইতো না আমি টার বাইলিছি, বলে এটা তো ইমাম মানে না, এটা হই মজব আল্লাহ মজবি, যেটা মজব মানে না আর মজবি যাইতো না। এটা ফাইলে কয় কয় বুখারী শরীফও আছে। ওইটা তো আমার ধারণাটা ঠিক হয়ে গেল। ঠিক আছে না নি? ও বুখারী শরীফও আছে। আমি ঠিক করতে বুখারী শরীফও তো আছে, ওই বুখারী শরীফও তো আছে। হাত্তা ইয়াজিদা সাওতান আও রিহান, হাত্তা ইয়াজিদা সাওতান আও রিহান হাদিসটা আছে ঠিক, কিন্তু তার তরজমাতুল বাব শিরোনাম ইমাম বুখারী লেখছেন হাত্তা ইয়াতায়াক্কানা, ওযু বাংতো নাই যতক্ষণ পর্যন্ত তার ইয়াকিন না হয়। যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না হয়। আওয়াজ দিয়ে আওয়াজ মুরাদ নাই, গেরান দিয়া গেরান মুরাদ নাই। বুঝছ নি বেটা ফুয়া? মাঝে মাঝে বাতাসের মাঝে গেরান আছে না নি বেটা? ফেটে হয়তো অসুখ হইতে কি জান গেরান, হ্যাঁ আছে না গেরান? ই গেরান লক্ষ্য নাই, আওয়াজও কি নাই, লক্ষ্য নাই। আওয়াজ আর গ্রান দিয়া মকসুদ আর লক্ষ্য হইল ইয়াকিন আর বিশ্বাস। আপনার যদি বিশ্বাস হইয়া যায় বাতাস বাইর হইছে বজু গেছে গিয়া, আর যদি বিশ্বাস না হয় সন্দেহ সন্দেহ খুশিমুচি যে অজু হও না গেছে না। বুখারী নিজে হাদিসটা বুঝাইয়া দিছেন। এই হাদিসটারে বুখারী নিজে শিরোনামের মাধ্যমে বুঝাই দিছেন, কিন্তু এই বেকুফে হাদিস পড়েও বুঝলো না। মাতো না? এরাই হইল আহলে হাদিস লা মজহবি। এতে বোঝা গেল তারার বাতাসের লোকে ওযু দেয় না।
বুঝাও যাইতো না বুড়া বেটার জো আছে এটা জুস আছে হ্যাঁ এর হইল মজহবি দেখো তেরাবি 8 রাকাত বুখারী শরীফের হাদিসও 4 রাকাত 4 রাকাত বিতির ফরসন 3 রাকাত 3 রাকাতে বাদ দিলে তাকে কয় রাকাত তেরাবি 8 রাকাত তেরাবি 8 রাকাত এখন আপনারা চিন্তা করুকা মা আয়েশার হাদিসটা তো সঠিক মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা না বা সঠিক হুজুরে ফরতা নমাজ পড়তা বড় সুন্দর করে পড়তা বড় সুন্দর করে পড়তা কিলাখান সুন্দর করে পড়তা আমার নবী নমাজ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনার মাঝে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এত লম্বা নমাজ পড়তা রাতের বেলা এত লম্বা নমাজ পড়তা দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর ফাও ফুলি দিত গিয়া ওই 2-4 মিনিট দাঁড়াই ওইনি বেশি সময় দাঁড়াইতে না নি ফাউটা ফুল তৈলে বাক্কা সময় লাগবো না নিবা আমার কথা বোঝা যায়নি মুড়ি বকলে বুঝো নিবা আমার নব্বে এত লম্বা নমাজ পড়তা দাঁড়াইতে দাঁড়াইতে তাইনের ফাও ফুলি যাইত গিয়া কোন সময় দাঁড়াইতে দাঁড়াইতে আমার নবীর পাও মুবারক ফাটি যাইত গিয়া এই হলো নবীর সুন্দর নমাজ সজিদাত যাইতা সাহাবায়ে কেরামের বর্ণনা 50 আয়াত পড়ার সময় পরিমাণ আমার নবীর একটা সজিদা হইত যতখান সজিদা অতখান লম্বা রুকু অতখান লম্বা মাঝখানো বোয়া রুকু থেকে উঠা এমন ভাবে ধীর স্থির নমাজ পড়তা সজিদাত গেলে সাহাবায়ে কেরামের সন্দেহ হইতো মনে হয় নবী আমরারে সারিয়া গেছেন গিয়া আর মনে হয় মাথা উঠাইতা না এটা হইল নবীর সুন্দর নমাজ বুঝছো নি নবীর সুন্দর নমাজ কিতা ওই খালি বুলকি বালকা হইতা না কিতা ইউসাল্লি আরবাআন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না আমার নবী 4 রাকাত পড়তেন অত সুন্দরভাবে পড়তা শব্দ নাই আমার নবীর নমাজের সৌন্দর্যের বর্ণনা করার মতো শব্দ আমার কাছে নাই এত সুন্দর করে নমাজ পড়তা 4 রাকাত পড়তা এর বাদে আরো 4 রাকাত পড়তা এর বাদে ভিতর পড়তা 1 রাকাত 3 রাকাত কয় রাকাত পড়তা না জুড়ে 3 রাকাত হাদিসটা ঠিক কিন্তু হাদিসের অর্থ বুঝছে না নবী পড়তা 11 রাকাত 4 রাকাত করে তাও ঠিক কিন্তু এটার মাঝে আছে রমজানও পড়তা রমজান ছাড়াও পড়তা রমজানও পড়তা না রমজান ছাড়াও তো রমজানও পড়তা তেরাবি 8 রাকাত রমজান ছাড়াও পড়তা তেরাবি 8 রাকাত রমজান ছাড়া তেরাবি আছে মাতো না মক্কাত আছে মদিনাত আছে লন্ডন আছে বাংলাদেশও আছে কোন কিতাবও আছে মুসলমানের আমলও আছে শরীয়ত আছে না রমজান ছাড়া তেরাবি না জুড়ে এই 8 রাকাতে যদি তেরাবি মানা যায় তাহলে মানতে হইব আমার নবী রমজানও পড়ছেন রমজান ছাড়াও পড়ছেন কিয়ামত লাগাত দেখাইতে পারতো না যে রমজান ছাড়া হুজুরে তেরাবি পড়ছেন তাইলে বোঝা গেল এই হাদিসটার সম্পর্ক তেরাবি নমাজের লগে নাই মাতো না বা এই হাদিসের সম্পর্ক তেরাবি নমাজের লগে নাই এটা অন্য নমাজ হইব এটা কি হইব অন্য নমাজ হইব এই নমাজ তাহাজ্জুদের নমাজ তাহাজ্জুদের নমাজ রমজানও পড়া যায় রমজান ছাড়াও না জুড়ে তাহলে বোঝা গেল এই হাদিসের মতলব তেরাবির নমাজ নাই হাদিসের মতলব হইল তাহাজ্জুদের নমাজ অন তাহাজ্জুদের হাদিস সিনা লাগাই দিছে তেরাবির নমাজের ফিসে দিয়া বুঝছো নি কথা এই গেল একটা এটা তারার ফয়লা নম্বর ফার্স্ট দলিল আমার কাছে লেখা আছে তারার দলিল ফার্স্ট দলিল ফয়লা নম্বর কবি দলিল সবচেয়ে সত্য দলিল হইল এটা প্রিন্সিপাল সাহেব আসো নিবা এটা ঠিক কইরাম নিতে বুঝো নিতে এখন বুঝার দরকার আছে নাইনি জানার দরকার আছে এই আমার তোস না আহলে হাদিস মজহবে আইলেই তুই ডরাই যাস কেনে তুই ডরাই দিতে কেনে তারা বুখারী শরীফ হাদিস কয় না কয় বুখারী শরীফ তারাই জানে আর তোমরা জানো নাইনি এখন আরেকটা প্রশ্ন যে তারা বিতির পরে 1 রাকাত
কয় সহি হাদিস বুখারীর হাদিস রে হানফি হলে বুখারীর হাদিস রে মানে না। কয় হানফি হলে ইমাম আবু হানিফার মযহব যারা মানে এরা বুখারীর হাদিস মানে না, কইয়া আমরা উপরে অপবাদ দে। অপবাদ যে দে এটা বালা মানুষ না বাদ মানুষ? মিথ্যা অপবাদ যেটাই দে এটা সভ্য না অসভ্য, ভদ্র না অভদ্র? ওই এরা বলে বুখারীর হাদিস রে মানে না। সুকুম বুঝারি তুই নি মানুষ না কইতে পারস নি? তোর যে অজু গেছে কইতে পারস নি? গেরান নাই, আওয়াজ নাই, এর লাগি তুই কস অজু নাই। তোর যে অজু গেছে গিয়া তোর তো খবর নাই। মাতো না? এই হাদিস যে হাদিস দা তারা দলিল দেয়, এই হাদিসের মাঝে আছে আমার নবী ফরতা বিতির 3 রাকাত, তারা পরে 1 রাকাত। মাতো না? তারা পরে হাদিস মানলো নি? হাদিস মানলো নি? হাদিস মানলো নি? হাদিস মানলো নি? নাম রাখছে আহলে হাদিস আর হাদিস মানে না। নাম তারা আহলে হাদিস আর হাদিস মানে না। এটা ওই লোকেনে বুঝলো না, কেন হাদিস পড়লো, তারাও ভাষা জানে, হাদিস পড়ে, তা আমরাও জানি হাদিস পড়ে, কিন্তু বুঝলো নি? মাতো না? বুখারী যেটা বুঝাইয়ে দিচ্ছেন এইটাও বুঝছে না, নিজে তো হাদিস বুঝলো না, বুখারী যে হাদিসের মর্ম হইয়া দিচ্ছেন ওইটাও বুঝছে না। কেন বুঝলো না? বুঝতো নাই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি না। তার নিয়ত হলো রিয়াল আর ডলার, তার নিয়ত হলো রিয়াল আর ডলার। তার নিয়ত আসল ধর্ম না, ইসলাম না, কোরআন সুন্নাহ নাই। যদি থাকতো তাহলে বুঝলো না, নাইলে স্পষ্ট হাদিস আমরার ছাত্ররা যেটা বুঝিলাই, তোরা এটা বুঝতে না, কেন বুঝা গেল তোরা নিয়ত ফাসিদ। আর নিয়ত ফাসিদ হইব না কেমনে বা? এরা নিয়ত শুদ্ধ করতে পারতো না, ই আরো সমস্যা। কইবা তো শুদ্ধ করি লিব না, এরা শুদ্ধ করতে পারতো না, কইবা খেতে পারতো না। এরা নবীর সাথে বেয়াদবি করে। কেমনে বেয়াদবি করে? কয় নবীর খৈবর শরীফ জিয়ারত করবার লাগিয়া সফর করা হারাম। তার মার খৈবর জিয়ারত করবার লাগি যাইতে পারে, তার বাপের খৈবর জিয়ারত করবার লাগি যাইতে পারে, তার বউর খৈবর জিয়ারত করবার লাগি যাইতে পারে। আর আমার নবীর খৈবর শরীফ জিয়ারত করবার লাগিয়া মদিনা সফর করা হারাম। আপনারা কি তখন নবীর খৈবর শরীফ জিয়ারতের লাগি সফর করা হারাম না বরকত? 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 আমার নবীর ঘোষণা, মান যারা কবরি ফাকাদ ওয়াজাবাত শিফাআতি। আমার নবী কোন আমার ইন্তেকালের পরে আমার যে উম্মত আমার খৈবর শরীফ জিয়ারত করব, তার লাগে আমার শাফাআত ওয়াজিব হয়ে যাইব। আমার নবীর খৈবর জিয়ারত আর আপনার বাপের খৈবর জিয়ারত 1 লাখান না, 1 লাখান নেই। মাতো না? আমরার বাবা দাদার খৈবর গিয়া কিতাব পড়ি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়ারহামুল্লাহু লানা ওয়া লাকুম, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ওইলা দোয়া পড়ি নাইনি? মাতো না? আসসালামু আলাইকুম হো না কইবর গিয়া, না ফাও ধরে সালাম করো? মাতো না? কইবর গিয়া সালাম খিলান করো, মুখ দিয়া না হাত দিয়া? ও না জুড়ে, মুখ দিয়া না হাত দিয়া? মুখ দিয়া না হাত দিয়া? ওই হইল সালাম। সালামের আসল হইল মুখ দিয়া। সালাম আসল কিতা দিয়া? ক না, ক না। সালাম আইলো কই থেকে? সালাম আইছে আত্মা জগৎ থেকে। কই থেকে আইছে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কইলা, তুই যা ফিরিস্তারার মহফিল লগা তারারে সালাম কর। তুই সালাম করবে আর ফিরিস্তারা তোর সালামের জবাব দিব। ইডইব তোর সন্তান সন্ততির সালাম। ই সালাম আসিল মুখ দিয়ে। ই সালাম কিতা দিয়ে আসিল? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। মুখ দিয়া না হাত দিয়া? আপনার হাতে যদি মাথে হাত দিয়া করিলাও, হাতে মাথে নি হাত দিয়া আসসালামু আলাইকুম খোয়াইতে পারবাইনি? আমি দেখি মাইক দিয়া খোয়াই লাইতে, তা আপনার হাত দিয়ে পারেন না। এনে আমার মাইকে নু মাথে, এটা মাইকে মাথে নি? মাতো না? মাতন মানছে কিতা দিয়া? মুখ দিয়া।
সেই মুখের মাধ্যমে শব্দের মাধ্যমে সালামের আরম্ভ আজ পর্যন্ত সালাম আছে। সকল নবী রসুলের উম্মতের মাঝে সালাম আছিল। আমার নবীর যুগ আইয়া সালাম ব্যাপকতা লাভ করছে। আমার নবী ইরশাদ করছেন ওয়াফসুস সালাম ফিমা বাইনাকুম, তোমরা পরস্পরের মাঝে সালাম রে ব্যাপক করো। বাপে ফুয়ারে সালাম করতে পারে না মাথে না মাথো না। ফুয়ায় বাপরে, জামাইয়ে বউরে, বউয়ে জামাইরে, উস্তাদে ছাত্ররে, ছাত্রই উস্তাদরে, জিন্দায় মুর্দারে, মুর্দা জিন্দারে, নব্বে উম্মতরে, উম্মতে নবীরে, আল্লাহ তার বন্দারে সালাম করে না মাথো না। সালাম করে না করতে পারে। এটার নাম হইল সালাম। সালাম করা সুন্নত আর উত্তর দেওয়া হলে মুসলা জানো তখন ফাউদরিয়া সালাম করলে যদি এটারে সালাম হয় তাহলে আপনি উত্তর দেওয়া ওয়াজিব। কিতা দিয়ে উত্তর দিবা হোক জিতাই নাই মাথো না বা। আমি যখন আপনারে ফাউ ধরলে এটা সালাম হয় তে আপনি আমার কিতাব ধরতা হমান অমান তো বুড়া বেটা বড় জোক জিন্দায় মুর্দারও সালাম করতে পারে। সালাম করি আমরা কবরস্থানে গিয়ে সালাম করি নি মাথো না। মুখ দেনা আদ দিয়া আমার নবীও সালাম করতা, তার উম্মতরা সালাম করতা। আমার নবীর সাহাবারা নবীর সালাম ফাইবার লাগে একবারে অধীর হইয়া থাকতা। কারণ সালাম হইল দোয়া। সালাম কিতা না, সালাম হইল দোয়া। বড়ই ফুরুরে, ফুরুই বড়রে, স্বামী স্ত্রীরে, স্ত্রী স্বামীরে, সবাইরে সালাম করতে পারে। আমার নব্বে তান সাহাবারারে সালাম করতা। সাহাবারা নবীর সালাম ফাইবার লাগিয়া অধীর হইয়া থাকতা। এই জন্য কোনো সময় নবী একবার ডান দিকে সালাম করতা, একবার বাম দিকে সালাম করতা, একবার সামনের দিকে সালাম করতা। তা হইলে সকল সাহাবারা খুশি হয়ে যাইতা আমরা নব্বে সালাম করছন। আর সাহাবারা তো নবীরে সালাম করতো ওই আমার নব্বে জব দিতা। আমার নবীর কইবর গে আমরা যারা খান সালাম করি ইলাখান সালাম না। হিকান গা কইবা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। এটা নবীর কইবর শরীফের সালাম। আমার নব্বে যখন তার উম্মতের সালাম শুনন তখন আমার নব্বে সালামের জবাব দিন। এই ভাগ্যের দ্বার খুলে আমার নবীর রোজায় পাকোগে সালাম করলে এত বরকতময় ব্যাপারটারে তারা কয় এর লাগিয়া সফর করা হারাম। এর হইল লামজবি, এর হইল আহলে হাদিস। তারারও দলিল আছে, জবরদস্ত দলিল। তারার দলিল পয়লা নম্বর দলিল, যেটা আমি কিন্তু পয়লাটাত মাত্রাম। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 7 নম্বরও মাতি না বা ইমাম সাহেব যা মাতি 1 নম্বরে মাতবার কাম। কয় বুখারী শরীফও আছে। আমি কয় আছে, বুখারী শরীফও আছে। তারার দলিলটা আছে। কইতাম নি তারা দলিলটা ওয়াজ শুনবাই কোন সময়তে হুজুর হল বরিশনে ওয়াজ করতা। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, মসজিদুল হারাম ওয়া মসজিদুল আকসা ওয়া মসজিদি ওয়া ফি রাওয়ায়া মসজিদি হাযা। হুজুর এখন সফর করা যায় না 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের দিকে যা। 3টা মসজিদের মর্তবা দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি। এই দুনিয়ার মাঝে সকল থাকি বেশি মর্তবাওয়ালা জায়গা হইল কয়টা? কয়টা? 3টা। পয়লা নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বর মসজিদে আকসা। কয়টা হইল? না এই হাদিসটা বুখারী শরীফে আছে নিবা? আছে। 3টা জায়গা হইল সবচেয়ে মর্তবাওয়ালা। পয়লা নম্বর মসজিদে হারাম, যেখানে 1 রাকাত পড়লে 1 লাখ রাকাত নামাজের সওয়াব। একটা সজিদা করলে 1 লক্ষ সজিদার সমান। একবার সুবহানাল্লাহ কইলে 1 লক্ষ সুবহানাল্লাহর সমান। একটা খতনা কোরআন পড়লে 1 লক্ষ খতনা কোরআনের সমান। এই মর্তবাওয়ালা জায়গা কোনটা? মসজিদে হারাম। 2 নম্বর হলো মসজিদে নববী। কোনটা? আমার নবী যে মসজিদ বানাইছেন এর লাগিটার নাম হইছে মসজিদে নববী।
সেইখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সব। 3 নম্বর মসজিদে আকসা, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাত নামাজের না সব। এলাকার মসজিদ এত মর্তবাওয়ালা জায়গা দুনিয়াটার নাই। পয়লা নম্বর মসজিদে হারাম, না পয়লা নম্বর, 2 নম্বর নববী, 3 নম্বর অনেক যুগ আরো খাল্লামা বাড়াইছেন কন্যা। পয়লা নম্বর মসজিদে হারাম, 2 নম্বর মসজিদে নববী, 3 নম্বরে নিজামুদ্দিন। আরো খাল্লামা বাড়াইছেন। আমার নব্য কোন 3 নম্বরে মসজিদে আকসা, তাই কোন 3 নম্বরে মৌলানা সাদ সাহেব, তাই কোন 3 নম্বরে না বেটা নিজামুদ্দিন নাম শুনছো না? নিজামুদ্দিন। আমার নব্য কোন 3 নম্বরে মসজিদে আকসা, মৌলানা সাদ কয় 3 নম্বরে নিজামুদ্দিন। কার কথা মানতায়? নবীর কথা বাদ দেও, বেটার কথা মানিলাও। মানব মাতো না, কার কথা মানতায়? 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 এখনো হাদিস, এই হাদিসের মাঝে আছে লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ। এই হাদিসের আলোচ্য বিষয় না, এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ, খৈবর না, খৈবর নি। লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতি মাকাবিরা, কইলাখান নি মাকাবিন নি দেখিতা খোঁজ না বেটা। মাসাজিদ, মাসাজিদ হইল মসজিদের বহু বচন। এই হাদিসের আলোচ্য বিষয় মসজিদ, আলোচ্য বিষয় কবর না, না। এই হাদিসের আলোচ্য বিষয় আলোচ্য বিষয় মসজিদ, কবর না, কবর না। সুতরাং খৈবরের মাসআলার মাঝে না মসজিদের হাদিস লাগাইলা, এখানে খৈবরের মাসলাত না খৈবরের হাদিস লাগাও, মসজিদের সাথে মসজিদের হাদিস লাগাও। আমার নবীর হাদিস মসজিদের ব্যাপারেও আছে, খৈবরের ব্যাপারে নাই। কনা কনা জুড়ে, কনা জুড়ে, কনা জুড়ে। তো সব কুল্লা দেখো না নে, সব কুল্লা দেখো না নে। খৈবরের মাঝে না মসজিদের হাদিস লাগাইলা, এখানে খৈবরের মাঝে মসজিদের হাদিস লাগাইলা, এখানে খৈবরের ব্যাপারে তো আমার নবীর হাদিস আছে। তিরমিজি শরীফ খুললা দেখো, হাদিস খালি বুখারী মুসলিমও সীমাবদ্ধ না, হাদিসের বহুত কিতাব আছে, ওইগুলা খুললা দেখো। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ। আছে না নাই? মাতো না, জোরে কও না, জোরে কও না। আমার নব্বখন তোমরারে আগে আমি খৈবর জিয়ারতটাকে নিষেধ করছিলাম, এখন অনুমতি দিলাইলাম তোমরা খৈবর জিয়ারত করো, কারণ খৈবর জিয়ারত করার মাঝে লাভ আছে। খৈবর জিয়ারত করলে তোমরার আখেরাত স্মরণ হইব, তোমরা যে মরবাই সেই মত স্মরণ হইব। যখন মত স্মরণ হইব তখন গুনাহ থেকে বাঁচবার ব্যবস্থা হইব। আখিরু যিকরা হাতিমিল লাযাতিল মাউত, তোমরার মত স্মরণ হইব। তা আমার নবীর হাদিসের মাঝে কইছেন নি দারু হইলে যাইও আর দূর হইলে জিয়ারত করিও না, তোমার বাপের হইলে জিয়ারত যাইও আর নবীর খৈবর হইলে জিয়ারত যাইও না, মক্কা তৈলে যাইও, মদিনা তৈলে যাইও না। ওইটা কইছ মাথো না, মাথো না, মাথো না। বোঝা গেল দুনিয়ার যে কোনো প্রান্তে, যে কোনো খানো, যে কোনো মুসলমানের খৈবর জিয়ারতের লাগে আপনি যাইতা পারেন, পারেন না, পারেন না, পারেন না, পারেন না। ব্যবসার লাগি যাইতে পারো লন্ডন, ব্যবসার লাগি যাইতে পারো মক্কা, চাকরির লাগি যাইতে পারো মদিনা। আর জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, মুমিনের জীবন রাজ্যের একচ্ছত্র সম্রাট, মুমিনের জীবন সাধনার একমাত্র লক্ষ্য পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কবর শরীফ। যে কবরের মাঝে আমার নবী শায়িত, আমার নবীর দেহের সাথে যে বালিকণা লাগিয়া রয়েছে, যে বালিকণার মর্যাদা আর সে মহল্লার চেয়েও বেশি। নবী মরি গেছুন গিয়া, তারার কথা হইলাম নবী মরি গেছুন গিয়া। আমি দেখিতে হইছে নবী তো মরছন, ঠিক হই মরছন নেয়নি, মাতো না, মরছন নেয়নি। ঈসা আলাইহিস সালাম খালি আসন নবী হলের মাঝে জিন্দা, আর কোন নবী রাসূল জিন্দা নাই। এক নবী রইছেন জিন্দা, এর নাম কিতা কও না? এন জমিন না আসমানো,
আসমান থেকে লাম্বা নানি লাম্বা নাইনি লা ইউশিকান্না ইয়ানজিলা ফীকুম ইবনু মারইয়াম হাকামান আদলান মুকসিতান ফায়াকসিরুস সালিব ওয়া ইয়াকতুলুল খিনজির ويقتل الدجال ويفيض المال حتى تكون السجدة الواحدة خيرا من الدنيا وما فيها ইসা আসমানো থাকতে পারবানি লামা লাগবো নানি মাতো না লামা লাগবো কইব রইব মাটিত না আসমানো কইব রইব কও না জুড়ে জুড়ে মাটিত কইব রইত কেনে এরা তো হলই মাটির বানায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দেবা নাইছে মাটির তলে যাইবাই না যাও যদি তে গুতাইয়া তোমারে মাটির তলে নে হইব মাতো না বাপও কইব মায়ও কইব বউও কইব যে বউরে লইয়া হারিরাত ঘুমাইছো ওই বউও কইব হরারে হরা চালাই না ওই গাতার তৈয়াই তোর বাপরে চালাই নি তৈয়াই নারা যাই দে গুড়া তোরা বসিতের দিন আয় রে আফসোস যাওয়া লাগবো আল্লাহ এর বাদে মাটির তল থেকে তোমরা রে বাহির করমু আমার নব্বখন হোক লাগে মাটির তল থেকে আমি বাইর হইমু আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ আনা আউয়ালু মান তানশাক্কু আনহুল আরদ হোক লাগে আমি বাইর হইমু কইবর তাকিয়া আমার নবীর খৈবর আছে নানি মাতো না মাটিত না আসমানো মাটিত না আসমানো খৈবর মানুষে জিন্দারে দেয় না কিতা কয় নবী মরি গেছুন তো নবী মরার কারণে তো খৈবর হয়েছে না জি তার খৈবর আছে মাতো না তবে নবী মরিয়া মরা নাই নবী মরিয়াও জিতা বাচ্চা জিতা না মরিয়া জিতা শহীদ যারা হয় এরা মরা না জিতা না বললে শহীদ হইব কেউ মাথে না কাফিরে মারি লিছে বা মুমিনরে মারি লিছে মুসলমান মুজাহিদরা মারি লিছে তে মরিয়া মরছন নেরা মরার কারণে শহীদ হইছল মরার কারণে বাঁচি যাইতা যদি শহীদ হইলা নি গাজী হইলা নে বাঁচি গেলে খিতে হইলা নে বুঝোস নি ভয় বুঝে দেখা যায় বাঁচি গেলে গাজী আর মরলে কি শহীদ শহীদদের ব্যাপারে আল্লাহর ঘোষণা আছে কুরআন শরীফ কার ঘোষণা কোনা জুড়ে ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ কোন যারা শহীদ হইছে এরারে তোমরা মুর্দা কইও না এরা জিন্দা কে কই কোন তোরাইতে বুঝতে না আল্লাহ কোন ওয়ালাকিন লা তাশউরুন তোরাইতে বুঝতে না আল্লাহ কইলে আমরা বুঝার দরকার নাই আল্লাহ কইলে আমরা বিশ্বাস করি করি না শহীদরারে আল্লাহ কইছেন এরা জিন্দা শহীদরারে কইছেন আল্লাহ এরা জিন্দা শহীদের মর্তবা বেশি না নবীর মর্তবা বেশি জোরে কও না আরে জোরে কও না তে শহীদরা যদি মরিয়া জিন্দা তে আমার নবী মরিয়া মুর্দানা জিন্দা আমার নবী মরছন ঠিক কিন্তু তাই মরিয়াও কবর শরীফের মাঝে জিন্দা সেই নবীর জিয়ারত বরকতময় তারা কয় হারাম হাদিস বুঝলো নি মাথো না তে বুঝলো না কেন আপনারা বুঝছেন নি মাথো না বা বুঝাইলাম বুঝছো না নি বুড়া বেটা বুঝাইলাম অত সময় বুঝছো না নি তোমার যে জুস দেখি বুড়া বেটার আরে বাপরে বাপ আপনারাও বুঝাইলে বুঝিলাম ইলাম ছবি হলে বুঝে না কেনে এরা বুঝলো না কেনে নিয়ত ঠিক না এর লাগি ইমাম বুখারী পয়লা হাদিসে আনছেন ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিম মা নাওয়া নিয়ত শুদ্ধ করো হাদিস বালা করে বুঝতে চাও নিয়ত শুদ্ধ করো কোরআন শরীফ বালা করে বুঝতে চাও নিয়ত শুদ্ধ করো নিয়ত যদি শুদ্ধ না হয় কোরআন ফরিও বুঝতে না পথার হইবাই হাদিস ফরিও বুঝতে না বিভ্রান্ত পথার হইবাই এর লাগি নিয়ত শুদ্ধ করার দরকার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক
اللهم صل على جميع الأنبياء والمرسلين اللهم صل على خاتم النبيين وعلى آله وأصحابه الطاهرين وأزواجه أمهات المؤمنين وأهل بيته وعترته الطيبين اللهم اغفر لنا ولوالدينا ولأساتذتنا ولمشايخنا ولأئمتنا الكرام اللهم ارفع مراتبهم في أعلى عليين اللهم اجعل مثواهم الجنة الفردوس اللهم أفيض علينا من فيوضهم واسلك بنا مسالك كرماتهم اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.